সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটি দেখছি যে ঈদের দ্বিতীয় দিন, তবুও কিন্তু সড়ক কিন্তু একদম ফাঁকা। রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঘুরেছি এবং দেখেছি প্রতিটি সড়কই কিন্তু এক ধরনের ফাঁকা অবস্থায় রয়েছে। যে চিরচেনা ঢাকাটি আমরা প্রতিনিয়ত দেখি সেটি কিন্তু একদম স্তব্ধ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে ঈদুল আজহার দ্বিতীয় দিনে কিন্তু রাজধানীর ঢাকার বর্তমান চিত্র একেবারে কিন্তু ভিন্ন এবং কিছুটা কিন্তু অস্বাভাবিকও কিন্তু বলা যায়। সাধারণত যেই শহর থেকে যানজট, হর্নের শব্দ, মানুষের ভিড় আর অবিরাম ব্যস্ততার কেন্দ্রবিন্দু, আজ সেই ঢাকা কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা, শান্ত এবং নীরব কিন্তু রয়েছে। আপনারা যদি বর্তমান পরিস্থিতি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে ঢাকার প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কিন্তু উল্লেখযোগ্যভাবে কিন্তু কমে গেছে। যে রাস্তাগুলো প্রতিদিন কিন্তু অসহনীয় যানজট থাকে, সেখানে কিন্তু এখন গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল এবং রিক্সার সংখ্যাও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কিন্তু কম দেখা যাচ্ছে সড়কে। ফলে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক কে কিন্তু সৃষ্টি হয়েছে এক ধরনের স্বস্তিদায়ক চলাচলের পরিবেশ। বিশেষ করে সরজমিনে ঘুরে যেমনটি দেখা গেছে যে মতিঝিল, ফার্মগেট, শাহবাগ, কাউরান বাজার কিংবা গুলিস্তানের মতন ব্যস্ত মোড়গুলোতেও কিন্তু যে চিরচেনা জনসমাগম এবং কর্মব্যস্ততা দেখা যায়, আজ সেখানে কিন্তু বিরাজ করছে এক ধরনের অস্বাভাবিক নীরবতা। ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই কিন্তু ঢাকাবাসীর একটি বড় অংশ রাজধানী ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে কিন্তু চলে গেছেন। ফলে এই বিশাল নগরী যেন মুহূর্তে কিন্তু অনেকটা কিন্তু শূন্য হয়ে পড়েছে। তবে পুরো শহর যে একেবারে থমে আছে তা কিন্তু নয়। কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন হাসপাতাল, জরুরি সেবা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ সংশ্লিষ্ট এবং অফিস এবং মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু কেন্দ্র করে সীমিত পরিসরে কিন্তু যানবাহন ও মানুষের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। আমরা যেমনটি দেখেছি যে জুমার সময় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল ছিল। তবে প্রতিদিন যেমনটা দেখা যায় তেমনটা কিন্তু আজ কিন্তু চোখে পড়েনি। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কিন্তু জানিয়েছে ঈদের এই ছুটির সময় কিন্তু নগর জুড়ে কিন্তু বিশেষ টহল এবং চেকপোস্ট এবং নজরদারি কিন্তু তাদের অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু স্বাভাবিকের চেয়ে কিন্তু বেশ কিছুটা কিন্তু আজ দেখা গিয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং অন্যদিকে সড়কে যানবাহন কম থাকায় বিভিন্ন এলাকায় কিন্তু কিছুটা হলেও স্বস্তির পরিবেশ কিন্তু তৈরি হয়েছে সাধারণ মানুষের জন্য। বিশেষ করে যারা এখনো ঢাকায় অবস্থান করছেন বা জরুরির কাজে কিন্তু বাইরে বের হয়েছে তাদের জন্য এক ধরনের কিন্তু স্বস্তিও কিন্তু বলা চলে। আমরা ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেছি এবং দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু র্যাবের কিন্তু টহল রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু টহলে রয়েছেন এবং কঠোর নজরদারিতে কিন্তু রাখছেন পুরো রাজধানী। যেমনটি আমরা জানি যে ঢাকা কিন্তু ঈদের ছুটিতে কিন্তু প্রায় শূন্য হয়েছে এবং অনেকে কিন্তু নিজ নিজ গ্রামের বাড়িতে কিন্তু তারা কিন্তু ঘুরতে গিয়েছেন ঈদের ছুটিতে এবং সেই সময়টাই কিন্তু যারা বিভিন্ন ধরনের অপরাধ করেন তারা কিন্তু সজাগ থাকেন এবং সেই সজাগকে নিশ্চিহ্ন করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু পাশাপাশি সজাগ রয়েছেন এবং সকল ধরনের অপকর্ম এবং অপরাধ নির্মূল করতে কিন্তু তারা কিন্তু একদম সার্বক্ষণিক কিন্তু প্রস্তুত রয়েছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন যে রাজধানী জুড়ে তাদের টহল অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের অপকর্ম অপরাধ তারা নিশ্চিহ্ন করতে সার্বক্ষণিক কিন্তু তারা প্রস্তুতি কিন্তু রয়েছেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে যদি আরও একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে
রাজধানী জুড়ে কিন্তু এক ধরনের নিস্তব্ধতা কিন্তু দেখা যাচ্ছে। সড়কের এ সময়টিতে প্রতিদিনই কিন্তু ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আমরা সাধারণত যানজট দেখে থাকি, এবং সেই চিরচেনা যানজট কিন্তু আজ ঈদের দ্বিতীয় দিনে কিন্তু তেমন একটা কিন্তু চোখে পড়ছে না। তবে পাশাপাশি আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যে এখানে কিন্তু যে সিগন্যাল লাইটগুলো রয়েছে সেই সিগন্যাল লাইটগুলো কিন্তু কেউ কিন্তু অমান্য করছেন না। আমরা যেমনটি দেখছি যে সড়ক জুড়ে কিন্তু ফাঁকা থাকলেও সেখানে কিন্তু তারা কিন্তু রুলস ভায়োলেশন করতেছেন না, এবং ট্রাফিকের যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল মান্য করে কিন্তু তারা কিন্তু সড়কে কিন্তু তারা দাঁড়াচ্ছেন, এবং সিগন্যাল যখনই সবুজ বাতি জ্বলছে তখনই কিন্তু তারা সড়ক থেকে যাচ্ছেন এবং গাড়ি চলাচল করছে। তো সব মিলিয়ে বলা যায় যে ঈদের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা এখন কিন্তু এক ভিন্ন রূপে কিন্তু হাজির হয়েছে দর্শকদের সামনে। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে ব্যস্ততার বদলে আছে নীরবতা, হর্নের শব্দের বদলে আছে প্রশান্তি, আর জনসমাগমের বদলে দেখা যাচ্ছে খালি সড়কের এক ভিন্ন চিত্র। রাজধানীর ঢাকার শাহবাগ এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ পরিস্থিতি আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।